আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা। আমন মৌসুমে আপনি কি ডিএপি সার ব্যবহার করেন? অনেকে ডিএপি সারের নাম শুনছেন, কিন্তু এর আসল কাজ কি, কখন দিতে হয়, কতটুকু দিতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানে না। আবার অনেক কৃষক ভাই ডিএপি ও টিএসপি এর মধ্যে পার্থক্য বোঝে না। ফলে ভুল সার ভুল সময় দিয়ে টাকা নষ্ট করে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। ডিএপি সার আসলে কি? আমন ধানে ডিএপি কেন দরকার? ডিএপি ও টিএসপির মধ্যে পার্থক্য কি? কখন দিবেন, কতটুকু দিবেন, কিভাবে দিবেন? ডিএপি নিয়ে কৃষকদের সাধারণ ভুল ধারণাগুলো কি কি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার আমন ধানের ফলন এই বছরেই বদলে যাবে। ডিএপি সার কি? কৃষক বন্ধুরা, আগে জানি ডিএপি আসলে কি। ডিএপি এর মানে হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটি একটি যৌগিক রাসায়নিক সার যার মধ্যে রয়েছে একসাথে দুটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। ফসফরাস 46%, শিকড় ও কুশি শীষ গঠন করে। নাইট্রোজেন 18%, পাতায় বৃদ্ধি, সবুজ রং কুশি বৃদ্ধি করে। অর্থাৎ ডিএপি দিলে একই সাথে ফসফরাস ও নাইট্রোজেন দুটো পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায়। এটি ডিএপির সবচেয়ে বড় সুবিধা। ডিএপি দেখতে কালো বা গাঢ় বাদামি রঙের, ছোট দানাদার। এটি পানিতে দ্রুত দ্রবীভূত হয় এবং মাটিতে দ্রুত কাজ শুরু করে। আমন ধানে ডিএপি এর ভূমিকা। কৃষক বন্ধুরা, ডিএপি এর সার আমন ধান গাছের 7টি গুরুত্বপূর্ণ কাজ করে। দ্রুত গাছ প্রতিষ্ঠিত করে। চারা রোপণের পর গাছকে দ্রুত মাটিতে প্রতিষ্ঠিত হতে হয়। ডিএপি এর ফসফরাস শিকড়কে দ্রুত মাটিতে ছড়িয়ে দেয় এবং নাইট্রোজেন গাছকে প্রথম পাতা বের হওয়ায় সাহায্য করে। ফলে রোপণের পর গাছ দ্রুত সুস্থ হয় এবং মরা চারার সংখ্যা কমে যায়। শিকড়ের গভীরে বিকাশ। ডিএপি এর ফসফরাস ধান গাছের শিকড়কে মাটির গভীরে পাঠায়। গভীর শিকড় মানে মাটির গভীর থেকে পানি সংগ্রহ করতে পারে। খরা সহ্য করার ক্ষমতা বাড়ে। ঝড় বন্যায় গাছ সহজে হেলে পড়ে না। কুশি বৃদ্ধি ত্বরান্বিত করে। ডিএপি এর ফসফরাস প্লাস নাইট্রোজেন এই দুটো একসাথে কাজ করে কুশি বৃদ্ধিকে দ্রুত করে। গবেষণায় দেখা গেছে ডিএপি দেওয়ার জমিতে কুশির সংখ্যা 15 থেকে 25% বেশি হয়। শক্তি উৎপাদন ও সঞ্চয়। ফসফরাস গাছের এটিপি শক্তি চক্রের মূল উপাদান। ডিএপি দিলে গাছ পর্যাপ্ত শক্তি পায়, ফলে সালোক সংশ্লেষণ ভালো হয় এবং দানায় শর্করা জমা বেশি হয়। ফুল ও শীষ গঠনের সাহায্যে। ডিএপি ও ফসফরাস ধানের থোর থেকে শীষ বের হওয়া প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। শীষ সময় মতো বের হয়, শীষ বড় হয় এবং প্রতিটি শীষের দানার সংখ্যা বাড়ে। রোগ ও পোকার বিরুদ্ধে প্রতিরোধ। ডিএপি দেওয়ার গাছ ভেতরে থেকে সুস্থ ও শক্তিশালী থাকে। ফলে ব্লাস্ট, বাদামি দাগ, শীত ব্লাইটের মতো রোগ সহজে আক্রমণ করতে পারে না এবং মাজরা পোকার ক্ষতি তুলনামূলক কমে যায়। ধান পাকার ও গুণগত মান উন্নত। ডিএপি দেওয়ার জমির ধানের দানা মোটা, ভারী ও চকচকে হয়। চিটা ধানের পরিমাণ কমে যায়। বাজারে এই ধান বেশি দামে বিক্রি হয়। ডিএপি না দিলে কি ক্ষতি হয়? কৃষক বন্ধুরা, আমন ধানে ডিএপি বা ফসফরাস না দিলে যে লক্ষণগুলো বা ক্ষতিগুলো দেখা যায়। অভাবের লক্ষণগুলো হলো পাতার নিচের দিকে বেগুনি হয়, ফসফরাসের অভাবে হয়ে থাকে। গাছ ছোট দুর্বল থাকে, কোষ বিভাজন থেমে যায়, শিকড় সংক্ষিপ্ত দুর্বল হয়, মাটিতে প্রতিষ্ঠিত হতে পারে না, কুশি কম বের হয়, শক্তির অভাবে পার্শ্বকুশি দমে যায়, শীষ দেরিতে আসে, ফুল তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, চিটা ধান বেশি হয়, দানা পূর্ণ হওয়ার শক্তি থাকে না, ফলন 25 থেকে 35% কমে যায়, সামগ্রিক পুষ্টির অভাব। এই লক্ষণগুলো দেখলে বুঝবেন জমিতে ফসফরাসের অভাব আছে এবং পরের মৌসুমে অবশ্যই ডিএপি বা টিএসপি দিতে হবে। ডিএপি কখন দিবেন? কৃষক বন্ধুরা, ডিএপি প্রয়োগের সঠিক সময় জানা সবচেয়ে জরুরি। ডিএপি একটি বেসাল ফার্টিলাইজার, অর্থাৎ এটি সবসময় রোপণের আগে মাটিতে মিশে দিতে হয়। সঠিক সময়: শেষ চাষের সময় রোপণের 1 থেকে 2 দিন আগে মাটিতে ছিটিয়ে চাষ দিন। ডিএপি মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন। রোপণের দিন বিকেলে জমিতে ছিটিয়ে পানির সাথে মিশিয়ে দিন। সতর্কতা: ডিএপি রোপণের পরে দেওয়া কার্যকর নয়, কারণ মাটিতে মিশতে ও শিকড়ে পৌঁছাতে সময় লাগে। ডিএপি কখনো ইউরিয়ার সাথে একসাথে মিশিয়ে দেবেন না,
রাসায়নিক বিক্রিয়ার অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, সারের কার্যকারিতা কমে যায়। ডিএপি দেওয়ার পর কমপক্ষে ৩ থেকে ৫ দিন পর ইউরিয়া দিন। ডিএপি কতটুকু দিবেন? কৃষক বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কতটুকু ডিএপি দিবেন? ডিএপি সারের পরিমাণ প্রতি বিঘা ৩৩ শতকে ৮ থেকে ১০ কেজি দিতে হবে। প্রতি একর ১০০ শতকে ২৪ থেকে ৩০ কেজি ডিএপি দিতে হবে। প্রতি হেক্টরে ৬০ থেকে ৭৫ কেজি ডিএপি সার দিতে হবে। মাটির ধরন অনুযায়ী পরিমাণ: বেলে মাটি ১০ থেকে ১২ কেজি, পুষ্টি দ্রুত হারায় বেশি লাগে। দোআঁশ মাটি ৮ থেকে ১০ কেজি আদর্শ স্বাভাবিক পরিমাণ। এঁটেল মাটি ৭ থেকে ৮ কেজি, পুষ্টি বেশি ধরে রাখে। হাওর ও বিল এলাকায় ১০ থেকে ১২ কেজি, পানির কারণে পুষ্টি ক্ষয় বেশি হয়। পাহাড়ি ঢালু জমি ১২ থেকে ১৫ কেজি, বৃষ্টিতে পুষ্টি ধুয়ে যায়। কৃষক বন্ধুরা, ডিএপিতে 18% নাইট্রোজেন আছে, তাই ডিএপি দিলে ইউরিয়ার পরিমাণ একটু কমিয়ে দিলেই হবে। গুরুত্বপূর্ণ হিসাব: কৃষক ভাইয়েরা, ডিএপিতে 18% নাইট্রোজেন আছে, তাই ডিএপি দিলে ইউরিয়ার পরিমাণ একটু কমিয়ে দিতে হবে। হিসাবটা এরকম: ১০ কেজি ডিএপি দিলে 1.8 কেজি নাইট্রোজেন পাওয়া যায়। এটি প্রায় ৩.৯ কেজি ইউরিয়ার সমতুল্য। তাই ডিএপি দেওয়ার সময় জমিতে প্রতি কিস্তিতে ২ থেকে ৩ কেজি কম ইউরিয়া দিলেই চলে। না হলে নাইট্রোজেন বেশি হয়ে গাছ লম্বা হয়, হেলে পড়ে ও রোগে আক্রমণ বেড়ে যায়। ডিএপি প্রয়োগের সঠিক পদ্ধতি: ডিএপি সার প্রয়োগের সঠিক পদ্ধতি। কৃষক বন্ধুরা, ডিএপি দেওয়ার সঠিক পদ্ধতি জানলে সারের কার্যকারিতা অনেক বাড়ে। জমি প্রস্তুত করুন: জমিতে ২ থেকে ৩ বার ভালোভাবে চাষ দিন। শেষ চাষের আগে জমি সমতল করুন। ডিএপি সার ছেটান: পুরো জমিতে সমানভাবে ডিএপি ছিটিয়ে দিন। এক জায়গায় বেশি পড়লে গাছ পুড়ে যেতে পারে। চাষ দিয়ে মেশান: ডিএপি ছেটানোর পর পাওয়ার টিলার বা মই দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন। ডিএপি মাটির ৫ থেকে ১০ সেন্টিমিটার গভীরে মিশলে সবচেয়ে ভালো কাজ করে। পানি দিন: জমিতে পরিমাণ মতো পানি দিয়ে সমতল করুন। পানি মাটির সাথে ডিএপি মিশতে সাহায্য করে। চারা রোপণ করুন: ডিএপি প্রয়োগের ১ থেকে ২ দিনের মধ্যে চারা রোপণ করুন। বিশেষ টিপস: ডিএপি সার শুকনো হাতে ছিটান, ভেজা হাতে ছিটাবেন না, হাতে লেগে অসমানভাবে পড়তে পারে। ডিএপি বস্তা ছায়াযুক্ত শুকনো জায়গায় রাখুন। রোদে বা ভেজা জায়গায় রাখলে দানা জমাট বেঁধে যায়। একবারে বেশি ডিএপি কিনে না রেখে প্রয়োজন অনুযায়ী কিনুন। ডিএপি বনাম টিএসপি কোনটা দেবেন? কৃষক বন্ধুরা, সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় ডিএপি দেব নাকি টিএসপি দেব। চলুন বিস্তারিত তুলনা করে দেখি। ডিএপির পুরো নাম ডাই অ্যামোনিয়াম ফসফেট। পটাশ থাকে 46%, নাইট্রোজেন থাকে 18%, সালফার নেই। রং কালো বাদামি দানা, সাদা ধূসর দানা। দাম তুলনামূলক বেশি। ডিএপি সার সম্পূর্ণ পরিকল্পনা। কৃষক বন্ধুরা, ডিএপি ব্যবহার করলে আমন ধানের সম্পূর্ণ সার পরিকল্পনা এক নজরে। কৃষক বন্ধুরা, ডিএপি ব্যবহার আমন ধানের সম্পূর্ণ সার পরিকল্পনা। ডিএপি ৮ থেকে ১০ কেজি শেষ চাষের সময় রোপণের আগে দিতে হবে। এমওপি বা পটাশ ৬ থেকে ৮ কেজি শেষ চাষের সময় দিতে হবে। জিপসাম বা সালফার ১০ থেকে ১২ কেজি শেষ চাষের সময় দিতে হবে। জিঙ্ক সালফেট ১.৫ থেকে ২ কেজি শেষ চাষের সময় দিতে হবে। ইউরিয়া দ্বিতীয় কিস্তি ৬ থেকে ৮ কেজি রোপণে ২৫ থেকে ৩০ দিন পর দিতে হবে। ইউরিয়া তৃতীয় কিস্তি ৪ থেকে ৬ কেজি থোড়া সার ৭ থেকে ১০ দিন আগে দিতে হবে। এ সারগুলো দিতে হবে প্রতি বিঘা ৩৩ শতক জমিতে। লক্ষ্য করুন ডিএপি সার লক্ষ্য করুন ডিএপি দেওয়ার কারণে ইউরিয়া প্রতিটি কিস্তিতে ২ থেকে ৩ কেজি কমিয়ে দেওয়া হয়েছে। এটা না করলে নাইট্রোজেনের সংখ্যা বেড়ে যাবে এবং গাছ বড় হয়ে হেলে পড়ে যাবে। বিশেষ পরামর্শ: কৃষক বন্ধুরা, কিছু বিশেষ পরামর্শ মনে রাখুন। জৈব সারের সাথে ডিএপি মেশালে কার্যকারিতা বাড়ে। গোবর সার বা কম্পোস্ট সারের সাথে ডিএপি ব্যবহার করলে মাটির জৈব উপাদান বজায় থাকে। এসিডিক মাটিতে ডিএপি ভালো কাজ করে না। এই মাটিতে আগে চুন দিয়ে পিএইচ ঠিক করুন। ক্ষারীয় মাটিতে পিএইচ বেশি, টিএসপি বা এসএসপি বেশি কার্যকর।
ডিএপি কিনতে সরকারি ডিলার বা ভালো দোকান থেকে কিনুন। নকল বা ভেজাল ডিএপি বাজারে পাওয়া যায়। আসল ডিএপি চেনার উপায়। আসল ডিএপি পানিতে সম্পূর্ণ গলে, কোনো তলানি থাকে না। নকল ডিএপি গলে সাদা তলানি পড়ে। কৃষক বন্ধুরা, আজকে আমরা বিস্তারিত জানলাম আমন ধান চাষে ডিএপি সারের সম্পূর্ণ গাইডলাইন। মনে রাখবেন, ডিএপি সালফার প্লাস নাইট্রোজেন প্লাস শক্তিশালী শিকড় প্লাস বেশি কুশি প্লাস বড় শীষ প্লাস বেশি ফলন। রোপণের আগে শেষ চাষে দিন। প্রতি বিঘায় ৩৩ শতকে ৮ থেকে ১০ কেজি দিন। ইউরিয়া কমিয়ে দিন। মাটিতে ভালোভাবে মিশিয়ে দিন। সঠিকভাবে ডিএপি ব্যবহার করলে বিঘা প্রতি ৩৩ শতকে ফলন ৫ থেকে ৭ টন পর্যন্ত বাড়তে পারে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।